হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি সবাইকে চিকেনের একটা গ্রেভি করে দেখাবো। এটা সম্পূর্ণই আমার একটা নিজের রেসিপি, তো নতুনভাবে ট্রাই করেছিলাম। তো ফার্স্টেই আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি এখানে কারি পাতা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে। তার সাথে দিয়ে দিলাম চপড করে রাখা পেঁয়াজ। এবার এটাকে কিন্তু আমি ভালোভাবে ভাজা করে নেব। পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটা ভালোভাবে ভাজবো। কিছু কিছু পেঁয়াজের কুচিগুলো আমার বড় বড় থেকে গেছিলো, সেই জন্য আমি খুন্তি করে করে এগুলোকে কেটে কেটে দিচ্ছিলাম। এটার জন্য আমি একটা মশলা তৈরি করতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আলমন্ড, তার সাথে নিয়ে নিয়েছিলাম কিশমিশ, আর ঝালের জন্য এখানে ইউজ করেছিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা। তার সাথে ছিল তেজপাতা, গোটা জিরে, দুটো ছোট এলাচ, গোটা ধনে। এই সব কিছু কিন্তু আমরা একটা মিক্সড বানাবো। নিয়ে নিয়েছিলাম 4-5টা লবঙ্গ, তার সাথে আধখানা একটা পেঁয়াজের অর্ধেক করা। সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর পেঁয়াজটার সাথে খানিকটা নুন দিয়ে দিলাম, আর তার সাথেও আমি চিকেনটা পুরোটা অ্যাড করে দিলাম। চিকেনের পিস কিন্তু খুব বড় বড় নেওয়া চলবে না, মিডিয়াম পিস করে নিতে হবে। চিকেনটা অ্যাড করার পরে আমি এখানে গোলমরিচও অ্যাড করে দিলাম, সানরাইজের গোলমরিচ পাউডার। সেটা দিয়েও আমি সমস্তটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাতে কিন্তু খুব একটা বেশি জল ইউজ হবে না, চিকেনের জলেই মোটামুটি এটা কুকড হবে। ওপর থেকে হলুদ অ্যাড করে দিলাম। আর এই রান্নাটার জন্য কিন্তু কোনো রকম ম্যারিনেশনের দরকার নেই। চিকেনটাকে আমরা আগে থেকে ম্যারিনেট করে নিই, তো এই রান্নায় কোনো রকম ম্যারিনেশনের দরকার নেই। আর এখানে যেহেতু আমি কোনো রকম গোটা মশলা ফোড়নে দিইনি, সেই জন্য সানরাইজের গরম মশলা পাউডার যেটা রয়েছে সেটা আমি এখানে একটুখানি অ্যাড করে দিলাম এই কষানোর সময়ই। তার সাথে মশলার পেস্টে আমি আরও অ্যাড করছি টমেটো, রসুন, আর সামান্য নুন, চিনি। আর মিক্সি করার সময় আমি সবসময় বলি খুব ইজি আর স্মুথ মিক্সচারটা বানানোর জন্য বা টেক্সচারটা বানানোর জন্য সামান্য কিন্তু সর্ষের তেল ইউজ করা উচিত যে কোনো পেস্ট তৈরি করতেই। তাহলে একটা আলাদা টেস্ট হয় এবং স্মুথলি মিক্সিটাও কিন্তু রানিং করে। এতে কিন্তু মিক্সির লংজিভিটিটাও একটু বেড়ে যায়। তো আমি ঢাকা দিয়েও 5 থেকে 7 মিনিট মতন রান্না করে নিলাম। দেখুন আমার চিকেনটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে এসেছে। আবার ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কিন্তু মিক্সিতে যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দেবো। চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন, সেক্ষেত্রে আপনার আলমন্ড আর কিশমিশটা কিন্তু খানিকটা আগে থেকে ভিজিয়ে রেখে দিতে হবে, নাহলে কিন্তু মিক্সিতে পেস্ট করতে একটু প্রবলেম হবে। এবার সমস্ত মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা দিয়ে কতটা জল বেরিয়েছে। আর এখানে ইউজ করলাম এভারেস্টের চিকেন মশলা, সেটা দিয়েও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট মতন। খুবই ইজি রান্না আর খুবই টেস্টি হয়। আমরা এটাকে পরোটার সাথে খেয়েছিলাম, তো চাইলে কেউ ভাত দিয়েও খেতে পারেন বা রুটি লুচি সবের সাথেই কিন্তু এটা দারুণ যায়। দারুণ টেস্টি হয়েছিল। অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।